আপনার হৃদয়ে সেই নীরব প্রশ্নটা। আপনি জানেন ইসলাম সত্য, আপনি জানেন আল্লাহ ন্যায় বিচারক, কিন্তু যখন আপনি আপনার চারপাশে দেখেন তখন আপনার সেই বিশ্বাস আর বাস্তবতা কি মুখোমুখি এসে দাঁড়ায় না? আপনি দেখেন যে মানুষটা সারা জীবন সততার পথে চলল, আজ সে গরিব, আর যে ব্যক্তি মিথ্যা, সুদ আর জুলুমের পথে চলল সে আজ বিশাল প্রাসাদ বানিয়ে সুখে আছে। আপনি সলাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার জীবনের বিপদ যেন কিছুতেই থামছে না। আর যে ব্যক্তি আল্লাহর কোনো তোয়াক্কা করে না সে যেন জীবনের সকল আরামায়েশ ভোগ করছে। এই সময় কি আপনার মনে সন্দেহ আসে না, আমার ঈমান কি ভুল? আমি যা শিখেছি তা কি কাজ করছে না? এই যে আপনার অন্তরের চরমতম সংঘাত, এই সংঘাতটাই কি আপনার ঈমানের আসল পরীক্ষা নয়? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের বিশ্বাস এবং দুনিয়ার কঠোর বাস্তবতার মধ্যে এক কঠিন যুদ্ধে লিপ্ত। আজ আমরা কথা বলবো এই ঈমানের পরীক্ষা নিয়ে। আমরা জানব কেন আল্লাহ আপাত দৃষ্টিতে সৎ ব্যক্তির কষ্ট এবং পাপী ব্যক্তির সফলতা দেখান, কিভাবে এই সংঘাতকে জয় করে আপনি আপনার ঈমানকে আরো মজবুত করতে পারেন, আর কিভাবে আল্লাহর অসীম প্রজ্ঞা বা হিকমায়ের ওপর আস্থা রেখে চূড়ান্ত প্রশান্তি লাভ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humakontho.com। আপনার বিশ্বাস এবং বাস্তবতার এই মুখোমুখি হওয়াটা নতুন কিছু নয়, এটা হলো সেই পরীক্ষা যা যুগে যুগে সব মুমিনকে দিতে হয়েছে। এই সংঘাতটা তৈরি হয় কারণ আমরা আমাদের জীবনের সফলতা ও ব্যর্থতাকে দুনিয়ার মানদণ্ড দিয়ে মাপি। আমরা ভুলে যাই যে এই দুনিয়াটা একটা পরীক্ষার হল, পুরস্কার বিতরণের মঞ্চ নয়। দৃশ্যমান বাস্তবতা বনাম আল্লাহর প্রজ্ঞা। আমাদের চোখ শুধু ততটুকুই দেখে যতটুকু আল্লাহ দেখাতে চান। আমাদের দৃষ্টি সীমাবদ্ধ, আমরা দেখি এক বছরের সফলতা বা ব্যর্থতা, আর আল্লাহ দেখেন অতীত, বর্তমান এবং কিয়ামত পর্যন্ত আপনার আত্মার চূড়ান্ত গন্তব্য। আমাদের ব্যর্থতার মূল কারণ হলো আমরা ভুলে যাই আর আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। সৎ ব্যক্তির কষ্টের কারণ। আপনি সালাত পড়েন সৎ, অথচ কষ্ট পাচ্ছেন কেন? এই কষ্টটা গজব নয়, এটা আপনার প্রতি আল্লাহর ভালোবাসা। গুনাহ মোচন, কাফারা। আপনার এই কষ্ট আপনার অতীতের সকল গুনাহ মুছে দিচ্ছে, যেন আপনি কিয়ামতের দিন পরিষ্কার আমলনামা নিয়ে দাঁড়াতে পারেন। মর্যাদা বৃদ্ধি। আপনার এই ধৈর্য আপনার জন্য জান্নাতে এমন উচ্চ মর্যাদা নিয়ে এসেছে যা আপনার সাধারণ আমল দিয়ে পাওয়া সম্ভব ছিল না। পাপী ব্যক্তির সফলতার কারণ। আর যে পাপী ব্যক্তিটা সৎ পথে নেই কিন্তু দুনিয়ার সব আরামায়েশ ভোগ করছে, এটাকে ইসলামে বলা হয় ইস্তিদরাজ বা ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাওয়া। আল্লাহ বলেন, অতএব আমাকে এবং এ কুরআন অস্বীকারীদের ছেড়ে দাও, আমি তাদেরকে এমনভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যা তারা উপলব্ধিও করতে পারবে না। সূরা আল কালাম আয়াত 44। এই সাফল্য তাদের জন্য আল্লাহর দয়া নয় বরং অভিশাপ। আল্লাহ তাদের এত বেশি দেন যাতে কিয়ামতের দিন তাদের হিসাবের খাতাটা বিশাল হয়ে যায় এবং তাদের কোনো অজুহাত বাকি না থাকে। তাদের দুনিয়ার এই সফলতা একটি ক্ষণস্থায়ী মিথ্যা সিদ্ধান্ত। আল্লাহ মুমিনকে দুনিয়াতে পরীক্ষা করে শুদ্ধ করেন, আর কাফিরকে দুনিয়ার ভোগবিলাস দিয়ে তার আখিরাতের শাস্তি বাড়িয়ে দেন। সুতরাং আপনার কষ্ট পাওয়াটা তাদের আরামের চেয়ে হাজার গুণ উত্তম। ঈমান ধরে রাখার 3টি প্রতিরক্ষা কৌশল। যখন আপনার বিশ্বাস আর বাস্তবতা মুখোমুখি হবে তখন এই 3টি প্রতিরক্ষা কৌশল আপনার ঈমানকে অটল রাখবে। রিদা বিল কাদার, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি, এটাই চূড়ান্ত শক্তি। আপনার কষ্টের সময় বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহর জন্য প্রশংসা। আপনি স্বীকার করছেন আপনার এই কঠিন বাস্তবতাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেরা ফয়সালা। এই সন্তুষ্টির কারণেই আপনার মন শান্ত থাকবে। প্রার্থনার রহস্য। আপনার প্রার্থনা কি ব্যর্থ হয়েছে? না,
আপনার দোয়া ঠিকই কবুল হয়েছে, কিন্তু আল্লাহর প্রজ্ঞায় তার উত্তর এসেছে অন্য 3 ভাবে। আপনার চাওয়াটা অপসারিত হয়ে তার চেয়ে বড় বিপদ দূর হয়েছে। আপনার চাওয়াটা আখিরাতের জন্য জমা রাখা হয়েছে। আপনি হয়তো দুনিয়ার সমাধান দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার কবরের মুক্তি ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। এ বিশ্বাস আপনাকে বলবে, আমার দোয়া কাজ করছে, আমি শুধু এর ফল দুনিয়ায় দেখতে পাচ্ছি না। নবীর উদাহরণ। ইমানের চরম সংঘাতের সময় দেখুন, নবী ইব্রাহিম আলাইহিসসালামের বাস্তবতা ছিল তাকে আগুনে পোড়ানো হবে। তার বিশ্বাস ছিল, আমার রবই আমাকে যথেষ্ট। চূড়ান্ত মুহূর্তের বিশ্বাস তার জীবন বাঁচিয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় বাস্তবতা ছিল তাকে তায়েফে পাথর মারা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য হবে। আপনার বাস্তবতা যত কঠোরই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কঠিন বাস্তবতা আপনার জীবনে আসেনি। সংঘাত জয়ের ব্যবহারিক পদক্ষেপ। এই সংঘাতের মুহূর্তে আপনি কি করবেন? সাফল্যের মানদণ্ড পাল্টান। আপনার মানদণ্ড হোক, আমার আজকের সলাৎ কি গতকালের চেয়ে ভালো হয়েছে? আমার অন্তর কি আজ আগের চেয়ে বেশি আল্লাহর কাছাকাছি? আপনার সফলতা মাপুন নেক আমল দিয়ে, টাকা বা পদ দিয়ে নয়। তাকওয়াকে আঁকড়ে ধরুন। আপনার চারপাশেই সবাই খারাপ পথে সফল হলেও আপনি সৎ পথ ছাড়বেন না, কারণ আপনার লাভ হলো আল্লাহর ওয়াদা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা আত-তালাক আয়াত 2। এই পথ দৃশ্যমান নাও হতে পারে, কিন্তু তা অবশ্যই কার্যকরী। জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞান বাড়ান। আপনি যত জানবেন যে আল্লাহ আল হাকিম এবং আল আদল, তত আপনার এই সংঘাত কমবে। হে আমার ভাই, আমার বোন, আপনার বিশ্বাস আর বাস্তবতা যখন মুখোমুখি, তখনই আপনি আপনার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা দিচ্ছেন। আপনি আপনার সীমিত দৃষ্টিকে আল্লাহর অসীম প্রজ্ঞার কাছে সঁপে দিন। আপনার জীবনের কষ্টগুলো আপনার প্রতি আল্লাহর ভালোবাসা, আর পাপী ব্যক্তির সফলতা আল্লাহরই ইস্তিদরাজ। আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তার ওয়াদায় অটল থাকুন। আপনার জীবনের এই সংঘাতই আপনাকে চূড়ান্ত মুক্তির পথে চালিত করছে। হে আল্লাহ, হে আল হাকিম, হে আসসামি, আমাদের অন্তরে যে সংঘাত চলছে তুমি তা দূর করে দাও। তোমার দেওয়া দিনের সত্যের ওপর আমাদের ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস দাও। যখন আমরা তোমার ওয়াদার সাথে বাস্তবের অমিল দেখি, তখন তুমি আমাদের সবরকে শক্তিশালী করো। তুমি আমাদের এমন জ্ঞান দাও যেন আমরা অন্যের সাময়িক সফলতা নয়, আমাদের আখিরাতের চূড়ান্ত গন্তব্যের দিকে মনোনিবেশ করতে পারি। আমাদেরকে তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকো, সেই হৃদয় দান করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।